এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি। শরীরের পক্ষেও ভালো, গরমের সময় খেতেও খুব ভালো লাগে। বাটা মাছ দিয়ে ওলকপি আর আলু দিয়ে একটা ঝোলের রেসিপি। তাহলে এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি ঝটপট করে আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে উপকরণগুলো দেখিয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করছি। উপকরণগুলোর মধ্যে প্রথমেই রয়েছে এখানে বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। এখানে আছে ওলকপি, টমেটো, পেঁয়াজ, আলু এবং কিছু কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে, এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কার বাটা, হলুদ আর নুন। আর আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। তাহলে প্রথমেই এখানে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে 4টে মাছ দিলাম, তারপরে বাকি 4টে দিয়ে ভেজে তুলে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকে উল্টে যেমন করে মাছ ভালো করে ভাজে সেরকমভাবে এখানে ভেজে নিতে হবে। আর এখানে আলু আর ওলকপি, পেঁয়াজ, টমেটো সব কিছু এখানে কেটে রেডি করে রেখেছি। মাছ কটা ভাজা হয়ে গেছে, এবারে পরের মাছ কটা দিয়েও ভেজে নেব। এই কটা মাছ ভাজলেই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওই একই তেলের মধ্যে প্রথমে আমি আলু আর ওলকপিটা ভেজে নেব। আলু আর ওলকপি দিয়ে নুন আর হলুদ অল্প করে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে ভালো করে নরম করে নেব। ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝে আমি 2-3বার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে এসছে। এখানে আলু, ওলকপি আর মাছ ভাজা খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপরে ওই একই তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এরপরে এখানে নুন আর হলুদটাও দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে একটু মিশিয়ে নিয়ে অল্প করে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। টমেটোটা ভালো করে নরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। এইভাবে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এরপরে টমেটোটাকে ঢেকে সেদ্ধ করে নেব যেন নরম হয়ে যায়।
তেল ছেড়ে আসবে সেই অবধি অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বেশ ভালো করে টমেটো নরম হয়ে গেছে, খুব ভালো করে তরকারিটা মশলার সাথে কষে গেছে। এরপরে এখানে দিয়ে দেব আলু আর ওলকপি ভেজে রাখাটা। মশলার সাথে আলু আর ওলকপিটা আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা আপনাদের ঝোলের পরিমাণটা যেরকম রাখতে চাইছেন আপনারা সেই বুঝে এখানে জল ব্যবহার করবেন। আমি ঠিক এরকম জল রাখবো, আর একটু জল দেব, কেন ফুটলে আর একটু কমে যাবে, সেই কারণে আরও একটু জল দেব। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখুন কত সুন্দর করে ফুটে এসছে। এরপরে এখানে আলু আর ওলকপিটা আপনাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। ঝোল আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এখানে আপনারা নুনের পরিমাণটা দেখে নেবেন, যদি আপনাদের কম থাকে তাহলে এই স্টেজে আপনারা অ্যাড করে দিতে পারেন। এরপরে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার ঝোল এখানে রেডি হয়ে যাবে। খুব ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে। তাহলে বাটা মাছ দিয়ে আমার ওলকপি আলু দিয়ে সিম্পল একটা ঝোল রেডি হয়ে গেছে। আপনাদের কার কার এরকম ঝোল খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। গরম গরম ভাতের সাথে এই গরমের দুপুরে দারুণ কিন্তু জমে যাবে দুপুরের খাবারটা। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আরও নিত্য নতুন এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলেই।